হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। আমি সুপর্ণা, আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর। আজকে আমার রেসিপি গ্রিন লুচি, আর তার সাথে আছে ধাবা স্টাইলের চানা মশলা। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটা পুরোটা দেখার জন্য। স্কিপ করলে রেসিপিটা বুঝতে পারবেন না। এখানে আমি 200 গ্রাম কাবলি ছোলা নিয়ে নিয়েছি। ওভারনাইট কাবলি ছোলাটা ভালো করে ভিজিয়ে রেখেছি পরিষ্কার জল দিয়ে ধুয়ে। এবার আমি প্রেসারে দিয়ে দেব। জল দেব পরিমাণ মতন নয়, এটা বাটি মেপে জল দেব। কাঁচের বাটির 2 বাটি জল দেব। জলটা বেশি হয়ে গেলে কিন্তু অসুবিধা আছে, মেপেই জল দেবেন। যেই বাটি নেবেন সেই বাটির 2 বাটি জল দেবেন। এবার একটা বড় সাইজের আমি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা আমি প্রেসারেই দেব, কোনো রকম ভাজবো না। এইভাবে পেঁয়াজটা টুকরো টুকরো করে কেটে নেব। দুটো টমেটো নিয়েছি আমি, টমেটো 4 ভাগ করে নেব। একটা টমেটো 4 ভাগ করে নেব। এবার আমি প্রেসারের মধ্যেই দিয়ে দেব টমেটোগুলো। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এর সাথে দিয়ে দেবো টুকরো করে রাখা আদা, 7 থেকে 8 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে একটু দারচিনি দিলাম আমি, আর দিয়ে দেবো 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর দিয়ে দেবো অল্প একটু নুন। একটু ভালো করে মিশিয়ে প্রেসারের ঢাকা আটকে আমি 6টা সিটি দিয়ে নেব। এইদিকে 2 কাপ জল নিয়ে নেব। 2 চামচ চা পাতা দিয়ে দেব। তো 6টা সিটি দিয়ে দিয়েছি। দেখাই আপনাদেরকে, সিদ্ধ হয়ে গেছে। দেখুন টমেটোর খোসাগুলো আমি তুলে ফেলে দেব। তেজপাতাগুলো তুলে নেব। আর এই দারচিনিটা মুখে পড়লে ভালো লাগবে না, এটাও তুলে নেব। হাতা দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে ঘেঁটে দেব। দেখুন পেঁয়াজগুলো, টমেটো, কাঁচা লঙ্কা সবই কিন্তু গলে গেছে। এবার আমি দিয়ে দেব চায়ের লিকার। 2 কাপ জল দিয়েছিলাম, ভালো করে ফুটিয়ে এটা 1 কাপে দাঁড়িয়েছে। এবার আমি চাটা ছেঁকে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, চানা মশলা, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আবারও একটু নুন দিয়ে দিলাম। গ্যাস অফ করে একটু দিয়ে দিলাম খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে খুব ভালো করে আমাদের এইভাবে নাড়াতে হবে, যাতে সমস্ত মশলা একসাথে মিশে যায়। 1 মিনিটের মতন গ্যাসটা একটু অফ করে দিতে হবে। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে আবার গ্যাসটা জ্বেলে দিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর হাতায় করে এইভাবে একটু নেড়ে দিতে হবে। এবার দিয়ে দেবো ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো
কুচিয়ে রাখা ধনেপাতা। এখানে আমি একটা তড়কা বানিয়ে নেব। দিয়ে দিলাম কড়াইতে 2 চামচ সর্ষের তেল, কিছুটা গোটা জিরে, 2টো তেজপাতা আর একটু হিং, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো। তরকাটা রেডি হয়ে গেছে, আমি দিয়ে দেব। তাহলে আমাদের রেডি হয়ে গেছে ধাবার স্টাইলে চানা মশলা। হাতায় করে এইভাবে ছোলাগুলো একটুখানি ঘেটে দেবেন, দেখবেন খেতে কিন্তু খুব দারুণ হয়। চলুন আপনাদেরকে দেখাই, দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এদিকে আমি গ্রিন লুচির জন্য কিছুটা পালং শাক নিয়েছি। পালং শাকটার গোড়াগুলো আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। তো সমস্ত পালং শাকগুলোই আমি ভালো করে কেটে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে আমাদের পালং শাকটা ধুয়ে নিতে হবে। দুবার করে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। পালং শাকে অনেক সময় কাদা মাটি লেগে থাকে, বোঝা যায় না, তাই খুব ভালো করে খেয়াল রেখে ধুতে হবে পালং শাকগুলো। এবার পালং শাকগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। কড়াইতে অল্প একটু জল দিয়েছি, শাকগুলো দিয়ে দেব আর একটু দিয়ে দেব নুন। আর পালং শাক তো সিদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না, 2 মিনিট চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে, পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পালং শাকের পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট রেডি হয়ে গেছে। এখানে আমি কাঁচের বাটি 2 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো কিছুটা হিং আর 2 চামচ মতন সাদা তেল। সমস্ত কিছু দিয়ে এবার পালং শাকের পেস্টটা আমি দিয়ে দেবো। এখানে কিন্তু কোনোভাবে জল ব্যবহার করা যাবে না, এই শাকের পেস্ট দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি। একটুও কিন্তু এখানে জল ব্যবহার করিনি। এবার ছোট ছোট লুচির মতন লেচি কেটে নেব। অল্প একটু তেল দিয়ে লুচিগুলো আমি ভালো করে বেলে নেব। তো আমি লুচিগুলো বেলে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে লুচি আমি খুব ভালো করে উল্টো পাল্টে ভেজে নেব। হয়ে গেছে, আবারও এইভাবে সমস্ত লুচিগুলো আমি ভেজে তুলে নেব। তাহলে আমাদের রেডি হয়ে গেছে গ্রিন লুচি আর সাথে ধাবা স্টাইলে চানা মশলা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর গরম গরম পরিবেশন করুন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।